So this road leads to the Gadrasini hill. And this road is just in front of the resort we are staying at. আর রাস্তার দুধারটা খুব সবুজ দেখতেই পাচ্ছেন, কিন্তু রোদ উঠে গেছে, গরম ভালোই, যেমন বর্ষাকালের ওয়েদার হয়। দুপাশে সব এখানকার মানুষজনের বাড়ি, বেশিরভাগ বাড়ি মাটির। এই জায়গাটা দেখুন কি সুন্দর, সব মাটির বাড়ি। জিজ্ঞেস করতে হবে পাহাড় কোন দিকে, এদিকেই হবে মনে হচ্ছে। এটা হচ্ছে পবিত্রা হোমস্টে, যে এদিকে হবে, এখানে বোর্ড দেওয়া আছে। এখানে দেখি গাদরাসিনী পাহাড় 2 কিলোমিটার। আচ্ছা, ওদলচুয়া 4, আগুই বিল, গাদরাসিনী পাহাড় 2 কিলোমিটার। আচ্ছা, এদিকে। Just look at the road. It goes down and then goes up. Wow. গাদরাসিনী হিল যাইবার রাস্তা, এখানে লেখা আছে গাদরাসিনী হিল যাইবার রাস্তা, তাহলে এদিক দিয়ে যেতে হবে। ওকে, হ্যাঁ ভিডিও তো দেখেছিলাম। They don't allow you to climb the hill after 4:30 p.m. That's why we have come now. Now which way? Should be this way. Okay. শীতকালে এলে মনে হবে এই রাস্তা থেকে নর্থ বেঙ্গলে কোথাও চলে এসেছি। Quite a bit of off-roading. But never mind, my car has done a good amount of off-roading at Rabangla. আর এখানেও off-roading হয়ে যাচ্ছে। Need to be cautious. I hope this is the way. There is no other boat. It should be this hill. I think this is the one, Gadrasini. Wow. গাড্রাসিনী ঢালাই রাস্তা লেখা আছে। ওরে বাবা, রাস্তাটা কোথায় দেখা যাচ্ছে না, কোথায় নিচে নেমে গেছে। একদম জঙ্গলের মধ্যে। জায়গাটা কি ছায়া, কি সুন্দর। এটাই তো আদৌ ঠিক যাচ্ছে কি না, একটু ম্যাপটা দেখ না বাবা, ফোন এনেছিস? Need to check the Google map. Not sure if this is the way or
The way was বাবা পুরো কাঁচা রাস্তা। হ্যাঁ কিন্তু গাড়ির চাকা গেছে তো ওখান দিয়ে। আটকে গেলে কে ঠেলতে আসবে তোমাকে এখানে গাড়ির চাকা দিয়ে? তাহলে ফেরত চলো। ওকে, তো এই রাস্তা দিয়ে উঠতে হবে। ওখানে একটু অফরোডিং ছিল, প্রচুর কাদা ছিল, ভেবেছিলাম গাড়িটা আটকে যাবে। যাওয়ার সময় আপনাদের দেখাবো, ভয়ে ভয়ে চালিয়ে এনেছি কাদার উপর দিয়ে। So while returning, I'll be showing you the muddy patch. There were 3 such patches. And anyway, so the ascent starts. I heard that it's quite steep. Let's see. That's the climb. That's the climb. Wow. আমি তো অলরেডি হাঁপিয়ে গেছি। Oh, look at this. Wow. It's so, the foliage is so dense, এত গভীর যে রোদই লাগছে না। আর আমার তো কাজই লোকের ফেলে দেওয়া প্লাস্টিক কুড়ি করে নিয়ে যাওয়া। এত সুন্দর একটা জায়গায় যদি এরকমভাবে প্লাস্টিক পড়ে থাকে, কি খারাপ দেখতে লাগে। বলে না, লিভ নাথিং বাট ফুটপ্রিন্টস, টেক নাথিং বাট পিকচার্স, নোবডি ফলোস দ্যাট। যতখানি পারবো তুলে নেবো, সব তো পারবো না। এটা মাছি খুব জ্বালাতন করছে, খালি এসে নাকে বসছে, মুখে বসছে। ওই নিচ থেকে উঠে এসেছি আমরা। So that's the step. I mean, not the step, the path. And look at the view. Wow, man. এখানে না এলে সত্যিই মিস করবে কেউ যদি না আসে। নোয়ার যাওয়ার রাস্তা। It's called a game trail, I believe. Seems so. It's a weird termite mound. Not sure if they are still inside or not. I can see a temple. এই ভিডিওটা, সরি, এই মন্দিরটা অনেক ভিডিওটা দেখেছি। মন্দিরটা সবসময় বন্ধ থাকে দেখেছি। এসে গেছি প্রায় মন্দিরে। উপর থেকে ভিউটা নাকি দারুণ, দলমা পাহাড়ের রেঞ্জ, কেতকী লেক সব দেখা যায়। দেখা যাক এটা দিয়ে টপে যাওয়া যায়। চারদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ। টপের দিকে উঠছি আস্তে আস্তে উপর থেকে ভিউ দেখার জন্য। আর এত প্লাস্টিক কুড়িয়েছি। আমার ছেলে টকবক করে আগে উঠে যাচ্ছে।
Look at this. নামার সময় কষ্ট হবে, while getting down it will be a bit difficult. বলা হয় জীবনে নামতে কষ্ট হয় না, কিন্তু বোধহয় পাহাড় থেকে নামতে কষ্ট হয়। Almost there at the top. Look at this roadside wonder. এখানে না এলে জানতেই পারতাম না যে এরকমও গাছ হয়। Wow. Sun is trying to get down from the rocks he climbed. Wanted a good view, and yeah, so the entire valley is visible from here. ওদিকেও যাওয়া যায়, দেখি ওদিকে কি আছে। ডেঞ্জারাস, নামা যাবে? দেখি একটু ছাতাটা একটু ধরতে হবে, নাহলে ব্যালেন্স পাবো না আমি। কাঁটাও লাগছে গায়ে। বাহ, ধর, ছাতা ধরলেই হবে। আবার এর উপরে ওঠা আছে। যাদের পায়ের প্রবলেম আছে তাদের একদমই এখানে আসা উচিত নয়। যাই হোক, ভিউটা দেখুন শুধু। Just look at the view. And this is where we need to go up. এখান দিয়ে উঠতে হবে উপরে, এখান দিয়ে আমরা এসছি। এইখানে শিব মন্দির বললো? নাকি শুধুই যাচ্ছি? দেখেছিলাম কারো একটা এই দুটো পাহাড়ের ফাঁকি, পাথরের ফাঁকি, সরি। এখানে উঠতে হবে, নামার সময় অবস্থা হবে খারাপ। উঠে তো যাচ্ছি সিঁড়ির মতো, they're like steps, just climb the steps, but while getting down it would be difficult. Almost there. I guess this is the top. Yeah, look at the view. Yeah. Wow. পুরো গ্রাম দেখা যাচ্ছে। ওদিকে বোধহয় দলমা পাহাড়ের রেঞ্জ, ওই রেঞ্জগুলো পাহাড়, এটা বোধহয় দলমা পাহাড়ের রেঞ্জ, যতদূর শুনেছিলাম আমি। মন্দির, মুখ্যনাথ বাবা মন্দির। জয় বাবা মুখ্যনাথ, জয় বাবা মুখ্যনাথ।
কেমন লাগলো ওই ট্রেকটা? We are exhausted. একটু বসলে হয়, একটু বসি। Today morning we were in the city with the cacophony and the city congestion, and now it's 12:32 and we are atop a hill at this place, Gadrasini. Awesome experience. I always support people who like to travel. There is nothing like traveling. বাড়ি গাড়ি এগুলো জীবনে দরকার, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না, কিন্তু এই যে জিনিসগুলো এগুলো আমাদের চিরকাল মনে থাকবে। Oh, look at the range, man. আচ্ছা, ওইটা হচ্ছে কেতকী লেক। এই যে এটাও একটা দেখার জায়গা। কেতকী লেকটা বর্ষার জলে ভরে গেলে ঠিক খাজিয়ারে যে লেক আছে সেরকম দেখতে লাগে। কত উপরে! 3 বছর আগে গেছিলাম। কি পাহাড় ওটা বাবাই ছিল? বিসিন্দা পাহাড়, বাঁকুড়ায়। ওটা এত উঁচু ছিল না, এত কঠিনও ছিল না, সুন্দর রাস্তা ছিল, কিন্তু এটা একদম র নেচার, নো রোডস। আর উপর থেকে এরকম। সব থেকে ভালো জিনিস লাগে, ম্যাক্সিমাম পাহাড়ের উপরে একটা করে মন্দির থাকে, এটা দারুণ লাগে। শুধু চারদিকে জঙ্গলটা দেখুন, শুধু হাওয়া কথা বলছে, আর পেছনে কিছু মানুষ আছে তারা কথা বলছে, আর পাখির ডাক। একটা পাখি উঠছে, সে ডেকেই চলেছে, ওই অনেক উপরে উঠে গেছে, তো হাওয়া এখানে দাঁড়ানোই যাচ্ছে না, ওই দিকে চলে গেছে পাখিটা, উড়েই চলেছে উড়েই চলেছে। একটু আগে একটা চিলকে তাড়া করছিল, ওই ওই মেঘের ছায়াগুলো যেখানে যেখানে পড়ছে, those areas are dark green and the rest is light green. It's nature's color palette, not color palette, canvas. Listen to the rustle of the leaves. Going down this steep slope would be a difficult task. It's a nice experience. One must do it. If you are at Belpahari, you need to do it. Provided you have a strong pair of legs. এইখানটা বসে বসে নামতে হয় মনে হচ্ছে। ফোন নিয়ে নামা তো আরোই কঠিন, এক হাতে ফোন নিয়ে নামা so difficult while holding the phone in one hand, the umbrella in the other hand, and climbing down this nature made steps. Anyway, what has to be done has to be done. ছেলে বেশ মজা পাচ্ছে, তুরুক তুরুক করে লাফিয়ে লাফিয়ে নামছে, বুঝতে পারছে, মুখে এক্সপ্রেস করছে না, কিন্তু এখান দিয়ে আবার, should I call it a ledge? Should be a ledge. LEDGE. Yeah, should be a ledge. একটা জিনিস বুঝি না বাবাই, কোথাও যেতে মনে হয় কত দূর, কিন্তু ফেরার সময় একই ডিস্টেন্স মনে হয় কত তাড়াতাড়ি চলে এলাম। কেন এটা হয়?
My son discovered that these ants have hunted down this insect. I'm not sure what is this, and they're going to take it home for lunch. ওইখান দিয়ে নামতে হবে। That's the way down. সময় হাঁটুতে খুব প্রেশার পড়ে। হ্যাঁ, এরপরে সান্দাকফু ট্রেকে যেতে হবে একবার। যবেই হোক, কবে হবে জানি না। আমি জানি 70 বছর বয়সের লোকও সান্দাকফু ট্রেক করেন, আমি শুনেছি। তো আমিও আশা করি পারবো, ছেলে তো পারবেই। লং ওয়ে ডাউন। ওইখান থেকে নামলাম আমরা, ওই উপর থেকে নেমে এলাম, সেইখান দিয়ে এখনো যেতে হবে। নিজের ঘাম, মুখের ঘাম নিজের চোখে ঢুকে চোখ জ্বালা করছে, দেখতেও পাচ্ছি না কোথায় পা দিচ্ছি। এসে গেছি অলমোস্ট ডাউন দেয়ার at the foothill. Look at this. It's a pretty good off-roading if you come here. Alto is doing just great, just great. These are all mud houses. Houses made up of mud. Most of them are mud houses. If you love nature, come to Jhargram, come to Belpahari, come to Kankrajor. It's so close to Kolkata. কলকাতার এত কাছে, চলে আসুন ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়. You'll enjoy. And of course, come in the monsoon if you want to see the greenery. So we are back from the Gadrasini hill. So now it's time to have lunch and then take a long sleep. আমাদের এই রুমটাতে খুব সুন্দর জানলা আছে, একদম আমি জানলার পাশে শুয়ে আছি আর এই পর্দা সরালেই আকাশ দেখা যাচ্ছে। এই দেখুন আকাশ, মেঘলা আকাশ। এখন যাচ্ছি খেতে। এতটাই নিস্তব্ধ, নিজেদের পায়ের আওয়াজ ছাড়া আর কিছুই, কোনো আওয়াজই নেই। এসে চান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আবার ক্লাউডি হয়ে গেছে। এখানে একটা বসার জায়গা আছে, খড়ের চালা করা আছে। এটা আমাদের রুম। আমাকে দিন, আমি উচ্ছে কেন, উচ্ছে ফেলা যায় না।
উনি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। উচ্ছে ভাজা, এটা কি পটল ভাজা তাহলে? ও, ঢ্যাঁড়স ভাজা, লাল শাক, স্যালাড, ভাত, এর উপর একটা লঙ্কা ছিল, 2 রকমের তরকারি, ডাল, আরও বাটি ছিল, উঠিয়ে দিয়েছি। আমরা এত তো খেতে পারি না, শহুরে লোক আমরা। ওনারা অবাক হয়ে গেছেন খান্না দেখে। দেখি খেয়ে কেমন। আচ্ছা, আর এখানে এসছে চিকেন, চাটনি, পাপড়। কেমন লাগছে খেয়ে? ওনারা এত দিয়েছেন যে আমরা খেয়ে শেষ করতে পারছি না। হাইলি রেকমেন্ডেড। এই চাটনির মধ্যে কাজু বাদাম আছে, আমসত্ত্ব আছে, আর প্রচুর কিশমিশ আছে। ভালোই রান্না, দারুণ রান্না। বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনাদের বৃষ্টির ফোঁটার, টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়ার আওয়াজটা শোনায়। এখন বাজে বিকেল 4:30। আমরা এই বারান্দায় বসে আড্ডা মারছি। আর এরকম কালো মেঘ হয়ে যাচ্ছে চারদিকে। বৃষ্টি হচ্ছে না, সেরকম ছিটে ফোঁটা হচ্ছে, কিন্তু মেঘ করেছে কালো। এই বারান্দায় বসে আড্ডা মারছি। সুন্দর একটা ছোট্ট বারান্দা। এই যে পাখিগুলো সামনের গাছে বসে আছে, ক্যালর ক্যালর করছে, সেই পাখিগুলো একবার বৃষ্টি থামলে, বৃষ্টি পড়লে উড়ে এই দিকের গাছটাতে চলে যাচ্ছে। এই গাছটাতে আবার যেই বৃষ্টি থেমে যাচ্ছে, আবার উড়ে এখানে আসছে। বসে বসে এই দেখছি, আর কিছু করার নেই। আর মাঝে মাঝে উড়ে ওই দূরের ওই খেজুর গাছ আর তাল গাছে চলে যাচ্ছে। মজার জিনিস, সব একসাথে উঠছে, আবার একসাথে উড়ে এসে বসছে। I just walked down to the backyard of the resort, and you see this trench. So they're saying, I assumed, and my assumption was confirmed by the caretaker of this resort. He's saying this trench has been dug to keep out elephants. Sometimes elephants do come in these places. কত রকমের পাখি এখানে, এগুলো বোধহয় সোয়ালো।
ওখানে দেখছিলাম লাউ হয়ে আছে গাছে। দেখি এদিকটা একবার যাওয়া যাক। এগুলো সম্ভবত ইঁদুরের গর্ত, সাপেরও হতে পারে। হ্যাঁ, এই তো লাউ দেখতেই পাচ্ছি আমি, আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন কত লাউ হয়ে আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নটা তো আমি এখানেই দেখতে পাচ্ছি। আর এখানে বেগুন গাছ লাগিয়েছে, সেখানে চিচিংড়েও হয়েছে। এই যে এখানে আকাশে রং ধরেছে দেখুন। Just look at the color. সানসেটটা এদিকে হচ্ছে, আর sun rays, I can see the sun rays traveling through the clouds, and it has illuminated this piece of cloud here and that as well. Now we have a power cut here, but it has started to rain again, and this time it is raining heavily. মণিমায়া রিসোর্টের সন্ধ্যেবেলাকার ভিউটা অনেকটা এরকম। ওইটা হচ্ছে ডাইনিং রুম, এখানে একটা অ্যাটাচড রুফ আছে যেখানে বসা যায়। এইগুলো আমাদের রিসোর্ট, এটা আমাদের রুম, এই দুটো অন্য রুম। আর এদিকটা পুরো অন্ধকার, এদিকে পাহাড় আর চাঁদের আলোয় ঝিকমিক করছে। রবিবার পূর্ণিমা আসছে। এই জায়গাটা এরকম, নট ব্যাড। কিন্তু আমরা আলো বন্ধ করেই বসেছিলাম, অন্ধকারটা এনজয় করছিলাম। কলকাতায় তো এত আলো, অন্ধকারেরও একটা আলাদা এনজয়মেন্ট আছে। বৃষ্টি হয়ে গেছে, এখন বৃষ্টি নেই। চারদিকে ঝিঝির ডাক, ব্যাঙের ডাক। আজকে ব্লগটা এখানেই শেষ করব। এইমাত্র ডিনার শেষ করে এলাম। The food was good. I didn't expect this good food at this remote place. This place is definitely recommended. One should come down here in the monsoon or in winters. আর কিছুদিন এখানে থেকে রিজুভিনেটেড হয়ে ফিরে যাওয়া উচিত। কাল সকাল 9টার মধ্যে আমাদের ঘর ছেড়ে দিতে হবে, অন্য বুকিং আছে। তারপরে এখানে কেতকী লেক আর ঢাঙ্গি কুসুম waterfalls দেখে we'll be proceeding towards Kolkata. So ending the vlog here. And আকাশে প্রচুর তারা দেখা যাচ্ছে, যদিও ক্যামেরায় কিছুই ধরা যাচ্ছে না চাঁদ ছাড়া। Okay, good night, and good night from Belpahari. Thank you for watching.